আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন। সহিহ ইবনে খুজাইমাহ 1326 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউসাল্লিমার রাজুলু আলা রাজুলি লা ইউসাল্লিমুহু ইল্লা লিল মারিফাতি। হাদিসের অর্থ হলো, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে এটা একটা আলামত যে মানুষ তার চেনা জানা ব্যক্তিকে সালাম করবে, অচেনা ব্যক্তিকে সালাম করবে না। অর্থাৎ আমরা যে সালাম করি চেনাশোনা ব্যক্তির মধ্যে, অচেনা মানুষ হলে আমরা সালাম করি না, এটা হলো একটা কিয়ামতের আলামত। সালাম করতে হবে মুসলমানদেরকে। আপনি যখন বুঝতে পারবেন এই ব্যক্তি মুসলমান, তাহলে সালাম করুন। কিন্তু আপনি যদি বুঝতে না পারেন, প্যান্ট শার্ট পরে আছে, মুখে দাড়ি নিয়ে, মুসলমান কি অন্য ধর্মের মানুষ বুঝতে পারবেন না, সেখানে সালাম করার দরকার নেই। তবে সালাম করার কিছু নিয়ম আছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন, আস-সগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম করবে। এখন যদি ছোটরা সালাম না করে, সেক্ষেত্রে বড়রা সালাম করতে পারে, অসুবিধা নেই। আর রাকিবু আলাল মাশি, আরোহণকারী ব্যক্তিরা পায়ে হেঁটে যারা যাচ্ছে তাদেরকে সালাম করবে। এখন যদি যে বাইক চালাচ্ছে সে যদি সালাম না দেয়, তো যে পায়ে হেঁটে যাচ্ছে এই ব্যক্তিও সালাম করতে পারবে। তারপরে আল কাইমু আলাল কাইদি, দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা বসে থাকা ব্যক্তিদের সালাম করবে। এখন যদি দাঁড়িয়ে থাকা ব্যক্তি সালাম না দেয়, তাহলে বসে থাকা ব্যক্তিও সালাম করতে পারবে, তো কোনো অসুবিধা নেই। মোট কথা, সালাম হবে মুসলমানের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে, চেনাশোনা ব্যক্তির ভিত্তিতে নয়। সালাম মুসলমান হলেই সালাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।